বন্ধুরা, আপনারা তো লাউয়ের অনেক রকমের রেসিপি খেয়েছেন। লাউয়ের ঘন্ট, লাউ চিংড়ি, লাউর মালাইকারি, অনেক রকমের। আমি কিন্তু যেভাবে রান্না করেছি খুব সহজ পদ্ধতিতে, লাউয়ের কোপ্তাকারি খেতে খুবই অপূর্ব লাগে। আর গরম গরম ভাতে তো কি বলবো বন্ধুরা, অসাধারণ সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমাদের বাগানে একটা লাউ ধরেছে। লাউটাকে এবার কেটে নিব, বেশ বড়ও হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত বড় একটা লাউ ধরেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বাঙালি শখের রান্না। আজকে এক দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতি এবং সহজ উপায়ে কিভাবে লাউয়ের কোপ্তাকারি বানানো হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আদা বাগানে চলে এসেছি। একটু আদা খুঁড়ে নিব। একটা কোদাল নিয়ে এসেছি, আর একটা ডালি নিয়ে এসেছি। এইটা খুঁড়বো। এই দেখুন, আদা বেরিয়ে পড়েছে। এই দেখুন বন্ধুরা, অল্প অল্প আদা হয়েছে। এই দেখুন, আমাদের এইটুকু হলেই হয়ে যাবে, আর বেশি লাগবে না। লাউয়ের কোপ্তার জন্য প্রথমে লাউটাকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, লাউটা দেখুন একেবারে ধপধপে সাদা, কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এতগুলো লাগবে না, এই অর্ধেক হলেই হয়ে যাবে। এটা এবারে ভালো করে ছাড়িয়ে কেটে নেব। এবারে এক এক করে ছাড়িয়ে নেব। দিয়ে এর ভেতরের অংশটা বাদ দিয়ে দেব, এইভাবে। এইভাবে সবগুলো লাউ এইভাবে কেটে নেব। এর খোসা কিন্তু বন্ধুরা ফেলবো না। এগুলো পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করলে খেতে খুব মজা লাগে। এগুলো রেখে দিব, পরে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে বাড়িতে খাবো। সবগুলো লাউ ছাড়িয়ে নিয়েছি, এবারে একটা গ্রেডারের সাহায্যে গ্রেট করে নেব। এই বড়টাতে আমি গ্রেট করে নিলাম। এইভাবে সবগুলো লাউ গ্রেট করে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর একটা সাদা কাপড় নিয়েছি। দিয়ে ছাঁকনিটার উপরে সাদা কাপড়টা রেখে দিলাম। তারপর গ্রেট করে রাখা লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলটা নিংড়ে দিতে হবে, নাহলে কোপ্তা বানানোর সময় প্রচুর জল থেকে যাবে। এইভাবে এরকম ধরে এই দেখুন বন্ধুরা, কত জল বেরোলো এই লাউ থেকে। এবারে পুরোপুরি ভাবে জল নিংড়ে গেছে। আলাদা একটা পাত্রে ঢেলে নেব। এবারে এই পাত্রে ঢেলে নেব। লাউয়ের কোপ্তার জন্য প্রথমে এইটাতে এক বাটি বেসন নিয়ে নিলাম। ভালো করে চেলে নিয়েছি বেসনকে। মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। অল্প কাসুরি মেথি দিয়ে দিলাম।
গোটা কয়েক কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কুচি কুচি করে দিয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আমি ধনেপাতা দিইনি। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। সব শেষে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা শেষে দিলাম, না হলে জল বেরিয়ে যাবে বন্ধুরা। দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। আমাদের পুরোপুরি ভাবে লাউয়ের কোপ্তা মাখানো হয়ে গেছে। এবারে কোপ্তা বানিয়ে ভেজে নিব। এইরকম ভাবে গোল গোল করে বানিয়ে নেব। এইভাবে গোল গোল করে বানিয়ে নেব কোপ্তাগুলো। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো ভালো করে বানিয়ে নিয়েছি গোল গোল করে। এবার ভেজে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ভেজে নেব। এভাবে কম কম করে ভেজে নেব। মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নেব কোপ্তাগুলো। জোর আঁচ দিলে তখন ভেতরে কাঁচা থেকে যাবে। এবারে এক এক করে উল্টে দেব। এইরকম মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নেব। মাঝারি আঁচে না ভাজলে ওপরের অংশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে ভেতরে পুরো কাঁচা থেকে যাবে। কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। রিমি, কোপ্তা খেতে ভালো লাগছে? না হ্যাঁ বলো, জোরে বলো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এলাচ দারচিনি লবঙ্গ কড়াইতে দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা করে নেব। দুটো টমেটো আর একটা পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। আদা আর রসুন বাটা মিলিয়ে 1 চামচ দিয়ে দিলাম। বাগানের একেবারে টাটকা আদা। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে 1 চামচ থেকে একটু কম চিনি দিয়ে দেব। তারপরে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেব। গরম গরম ভাতে কোপ্তা কারি খেতে খুবই ভালো লাগে। বেশিক্ষণ ফোটাবো না, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ফিরে এলাম। ঢাকনাটা খুলে দিলাম। কত সুন্দর কোপ্তার গন্ধ উঠছে বন্ধুরা। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি কিন্তু ধনেপাতা দিলাম না। 1 চামচ ঘি দিয়ে দিলাম।
এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আপনারা তো লাউয়ের অনেক রকমের রেসিপি খেয়েছেন। লাউয়ের ঘন্ট, লাউ চিংড়ি, লাউর মালাইকারি, অনেক রকমের। আমি কিন্তু যেভাবে রান্না করেছি খুব সহজ পদ্ধতিতে, আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। তারপরে কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাউয়ের কোপ্তা কারি খেতে খুবই অপূর্ব লাগে, আর গরম গরম ভাতে তো কি বলবো বন্ধুরা, অসাধারণ সুন্দর লাগে খেতে। রিনি, লাউয়ের কোপ্তা কারি খাবে? নাও। রিনি, লাউয়ের কোপ্তা কারি খাও, কেমন হয়েছে বলো। নাও ধরো। এই তো ধরে ফেললো। মা নিয়ে নাও, আমিও একটা নিয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন ভেতরেরটা, দেখুন কত সুন্দর। ভাজাও খুব সুন্দরভাবে হয়েছে, আর মশলাও খুব ভালোভাবে ঢুকেছে। খুব সুন্দর লাগছে খেতে। মা, খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। লাউয়ের কোপ্তা খুব ভালোই হয়েছে। এইভাবে আপনারাও একবার বানিয়ে বাড়িতে খাবেন বন্ধুরা। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।